আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি দুরকম প্রসেসে রেসিপিটা শেয়ার করব। ফার্স্ট প্রসেসটা একটু লং প্রসেস, বাট এটাকে আমরা 3 থেকে 4 মাস ফ্রোজেন করে রাখতে পারবো। আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। একইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে আলুগুলোকে। ওভেনের মধ্যে একটা পটে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলুগুলোকে আমি জাস্ট ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আমি বয়েল করব না, জাস্ট ভাপিয়ে নেব। দু থেকে 3 মিনিট আলুগুলোকে ভাপিয়ে নেওয়ার পর আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে আলুগুলোকে শুকানোর জন্য এইভাবে দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রাখবো। উপর থেকে একটা সুতির কাপড় দিয়ে আলুগুলোকে আমি এইভাবে মুছিয়ে নেব। আলুর গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। একটা আলু দিয়ে দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। হাই ফ্লেমে অল্প অল্প আলু দিয়ে আমি হাফ ভেজে রেখে দেব। আলুগুলোকে আমি হাফ ডান করে তুলে নেব। হালকা করে ভেজে আমি এগুলোকে একটা নিউজ পেপারের উপর দিয়ে দিলাম। আমার কাছে টিস্যু পেপার ছিল না, সে কারণে আমি নিউজ পেপারটা ইউজ করলাম, যাতে অয়েলগুলো নিউজ পেপারে অ্যাবসর্ব হয়ে যায়। উপরের অয়েলগুলোকে আমি এইভাবে একটা নিউজ পেপার দিয়ে এইভাবে করে নেব। একটা এয়ারটাইট কন্টেনার নেব। এর মধ্যে যে আলুগুলোকে আমি হাফ ডান করে রেখেছি সেগুলো এর মধ্যে রেখে আমি ওভারনাইট ফ্রিজে রাখব। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন। এইভাবে 3 থেকে 4 মাস আলুগুলোকে ফ্রিজে রাখা যায়। তো আমি ওভারনাইট ফ্রিজে রাখার পর আলুগুলোকে বার করে নিয়েছি। যতটুকু ভাজবো ঠিক ততটুকু বার করে নিয়ে আমি আবার এগুলোকে ফ্রিজের মধ্যেই রেখে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে ভাজতে হবে, অনেকগুলো একসঙ্গে দিলে ভালো হবে না। তো আমি একবারে এতগুলোই দিয়েছি। এগুলো যখন তেলের উপরের দিকে উঠে আসবে এইভাবে, তখন বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এটাকে আপনি এইভাবে শুধু শুধুও খেতে পারেন বা টমেটো সস মেয়োনেজের সঙ্গেও খেতে পারেন। তো আমার ফার্স্ট প্রসেসটা রেডি। সেকেন্ড প্রসেসের জন্য
আলুগুলোকে একটু সরু সরু করে কেটে নিতে হবে, আগের মতো মোটা মোটা না। তো আমি দুটো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কারণ এটা মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তাতে দিলাম চিলি ফ্লেক্স, লবণ, জিরা মরিচ গুঁড়ো। খুব ভালোভাবে মিক্সড করে নেব। আলুর মধ্যে কোট করে নেব। খুব ভালোভাবে সমস্ত আলুগুলোকে কোট করে নিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করার পর বেশিক্ষণ রাখা যাবে না, সেই জন্য আমি দুটো কড়াই একসঙ্গে বসিয়েছি। খুব ভালোভাবে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এগুলো বয়েল করা হয়নি বা ফ্রিজে রাখা হয়নি বলে কোনো অংশে টেস্ট কম হবে না। সেকেন্ড প্রসেস রেডি। সেকেন্ড প্রসেসটা ভীষণই ইজি। তো কোন প্রসেসটা আপনারা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।